আজকে আমাদের ডে 3 আর সকালবেলা আমরা একটু বেরিয়ে পড়েছি, দেখি আশপাশে কি আছে। গ্রামটা খুবই সুন্দর। আমি এর আগে এসেছি, কিন্তু দাদা আর বোনু তো কখনো আসেনি, তো সেই জন্য ওদেরকে একটু গ্রামটা ঘুরে দেখাবো। তো দাদা আর বোনু বলছে হ্যাঁ হ্যাঁ ওদের রাস্তা সব চেনা, ওরা অনেক আগে থেকে এখানে অনেকবার এসেছে, আর ওরা এইসব রাস্তাঘাট কোনো ব্যাপার না ওদের কাছে, তাই নিজেদের মতো এগিয়ে চলছে। এবার সামনে বড় বড় বাঁশ গাছ দেখে অবাক হয়ে গেছে, বলছে দেখো মাম্মি কত বড় বড় ব্যাম্বু। তখন আমি বললাম কেন তোমরা এর আগে দেখোনি? তো বলছে দেখেছি, তখন এরা খুব বেবি ছিল আমাদের মতো, এখন এরা একটু বড় হয়ে গেছে, সেই জন্য চিনতে পারছি না। তো ঠিক আছে, আমি বললাম খুব ভালো কথা, তোমরা বড় হচ্ছ, ব্যাম্বু ট্রিও তাই বড় হয়ে গেছে, কিন্তু ব্যাম্বু তোমাদের আগে বেশি বড় হয়ে গেছে। মানুষরা ছোট ছোট আস্তে আস্তে বড় হয়, আর ব্যাম্বুরা বড় বড় হয়ে তাড়াতাড়ি বড় হয়। তো সত্যি রাস্তাঘাট খুবই নিস্তব্ধ, অনেক দূরে দূরে একটা একটা বাড়ি রয়েছে, কিন্তু হলে হবে কি, সবাই যে যার বাড়িতেই নিস্তব্ধ। আমাদের এখানে শহরে যেমন আমাদের এন্টারটেনমেন্ট বলতে আমরা সবাই টিভি চালিয়ে বসে আগে বা ইন্টারনেট চালিয়ে ফোন দেখতে বসে যাই, ওখানে আমি দেখলাম এরকম কিছু নয়। বাড়িতে যে যার হাঁস মুরগি পালন করছে তারা সেই নিয়ে ব্যস্ত, কেউ জামা কাপড় ধুচ্ছে, কিছু কিছু মানুষদের দেখলাম নিজস্ব গাড়ি আছে, অর্থাৎ মনে হয় তারা গাড়িটাই তাদের রুজি রুটি, তো তারা গাড়ি পরিষ্কার করছে, কেউ গাড়ির তার রিপেয়ারিং করছে। আবার দেখলাম এমন দুটো বাড়ি দেখলাম পরপর যে তারা হয়তো একসাথে শহরে গেছিলো, তো একটা গাড়ি করে তারা সমস্ত জিনিসপত্র নিয়ে এসে তারা ডিভাইড করে নিল। মানে হয়তো শহর থেকে হাটবার ছিল, তো রাতে হয়তো কালকে চলে গেছিলো, বা হয়তো অনেক সকালবেলা বেরিয়েছিল, যদিও আমাদের সকাল বলতে এখন 9টা বাজে, আর তাদের সকাল শুরু হয় অনেক আগে। তো তো তারপর দেখলাম যে তারা তাদের জিনিসপত্র ভাগাভাগি করলো। আরেকটি দেখলাম দোকান, যেই দোকানটা পরপর দুখানা দোকান রয়েছে, আর এই পুরো গ্রামটার মধ্যে আর কোনো দোকান নেই। তো সেই গ্রাম দুটোতেও দেখলাম যে ওনারা নিজেদের দোকানপত্র সাজাচ্ছে। তো আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনারা এই যে দোকান থেকে যে এই দোকানে যে জিনিসপত্রগুলো বিক্রি করছেন এগুলো কোথা থেকে আনছেন? দাঁড়াও দাঁড়াও গাড়িটা চলে যাক, গাড়ির সাউন্ডে নাহলে। ঠিক আছে, এবার দেখো আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা থেকে এই জিনিসগুলো আনছেন? তো তখন ওরা বললো যে আমরা হাট থেকে আনি, আর কিছু আমাদের লোকাল জিনিসপত্র। তো তখন আমি বললাম তো আপনাদের লাভটা কীভাবে থাকে? গাড়ির কস্টিংটা তো আপনি এক্সট্রা অ্যাড করে তার মানে বেশি দাম দিয়ে বিক্রি করেন। তখন বললো না, অ্যাকচুয়ালি আপনারা শহরে যে জিনিসটাকে ধরুন এরকমভাবে বিক্রি হয় এমআরপির ওপরে কিছু টাকা কম হয়, আমাদের সেটা হয় না। আমাদের যেটা এমআরপি আছে সেই এমআরপি রেটেই আমরা বিক্রি করি, বেশি টাকায় বিক্রি করলে থোড়ি কেউ আমাদের থেকে কিনবে। তো আমাদের প্রফিট সেটাই থাকে যে আমরা যেটা কিনছি, ধরুন একটা এক্সাম্পল দিলে আপনারা ভালো করে বুঝবেন হয়তো। ধরুন আমরা এমআরপি রেটে যখন কোনো দোকানে জিনিস কিনতে যাই, তখন এমআরপি রেটের থেকে একটু কমে আমরা সেই জিনিসটা পাই, কিন্তু তারা কিন্তু আমাদের তার মানে বিনা প্রফিটে ছেড়ে দেয় না, তাদের আরও বেশি প্রফিট থাকে। সেই প্রফিট মার্জিনটা এদের কি হচ্ছে, ওই ট্রাভেলিং এক্সপেন্সেসে অ্যাড হয়ে যাচ্ছে, তাই এরা একমাত্র ইসেতেই বিক্রি করেন, যেটা ওনাদের যে প্রিন্টেড যে রেট থাকে সেটাই বিক্রি করেন। তো ঠিক আছে, বনু একা একা এগিয়ে চলেছে। বনুর কথা হলো ও এসব রাস্তাঘাট কোনো ব্যাপার না, ও অনেকবার এসেছে এখানে, তাই গট গট করে এগিয়ে চলেছে, একদম কথা শোনার নাম নেই। এদিকে রাস্তা দিয়ে মাঝে মধ্যেই গাড়ি যাচ্ছে, তখন ভয় পেয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আর আমি যখন জিজ্ঞাসা করছি যে তোমার এই রাস্তাঘাট ভালো লাগছে, তখন বলছে হ্যাঁ আমার খুব ভালো লাগছে। এবার আবার পড়ে এসেছে হাওয়াই চটি, এইবার হাওয়াই চটিতে একটু তো অসুবিধা হবেই, তো ওই জন্য ওয়েট করেছে। যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এবার অগত্যা আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে। হোমস্টেতে এসে কিছুক্ষণ ফ্রেশ হয়ে এবার বনু নাচ দেখাতে শুরু করেছে সবাইকে। তো তখন হোমস্টের যেনারা রয়েছেন তারা বলল তুমি অনেক সুন্দর ডান্স করো, আমরা দেখেছি, তো তুমি একটু নাচ করে দেখাও আমাদেরকে। তাই বনু এখন নাচ শুরু করে দিয়েছে। আর এখানে বনুর একটা ফেভারিট ডগি আছে, সেই ডগিও কিন্তু বসে নাচ দেখছে। হ্যাঁ, তো তারপরে বনুর নাচ দেখতে দেখতে সবাই খুব ক্ল্যাপিং করলো, বললো খুব সুন্দর হয়েছে।